বিএনপি সহ জামাত সহ যেসব দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রশ্নে তারা বিরোধী আচরণ করে, তাদেরকে বলবো আপনারা খোঁজ নিয়ে দেখুন, তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের টাকা খাচ্ছে, রয়ের টাকা খাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রশ্নে যারা দ্বিমত পোষণ করবে তাদেরকে বলতে হবে তারাই আওয়ামী লীগ, তারাই আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের চামচা, তাদেরকেও আওয়ামী লীগের আওতায় আনতে হবে, তাদেরকেও জেলখানে পড়তে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে, আমি এক এক করে বলতে গেলে আজ শেষ করা যাবে না। আমি কয়েকটি কারণ বলবো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া একবারেই স্বাভাবিক। আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রশ্নে আসেন, যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় এসে বাংলাদেশের 57 সেনাকে হত্যা করেছে, রয়ের এজেন্ডা নিয়ে, এনডিএর এজেন্ডা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে অর্ধপঙ্গু করে দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার তখনই দরকার ছিল যে আওয়ামী লীগ দলটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, স্বাধীনতার জন্য হুমকি, সেনাবাহিনীর জন্য হুমকি। দ্বিতীয় যে কারণটি, শাপলা চত্বরে আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে লাইট বন্ধ করে রাতের আধারে গণহত্যা করেছিল, এই গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া একবারই স্বাভাবিক ছিল। তারা ক্ষমতা ছিল তাই সেই আপনার নিষেধের দাবি ওঠে নাই। ক্ষমতায় না থাকলে কিংবা যদি তারা গুলিবদ্ধ করে গুলি না ধরে জিম্মি না করে এদেশকে স্বাধীন থাকতো তাহলে কিন্তু ওসব নিষেধের দাবি উঠত। নাম্বার 3, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আওয়ামী লীগ এই দেশে সবচেয়ে বেশি ভোট ডাকাতি, গণতন্ত্র হরণকারী, ভোট চুরি, আপনার রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, নির্বাচনহীন, আপনার প্রার্থীহীন তারা সংসদ দখল করে আছে। অতএব গণতন্ত্র হত্যাকারী হিসাবেও আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করা বিষয়টি চলে আসে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে অনেক প্রশ্ন আছে। দেখুন, দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ যেভাবে এদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এদেশকে জেলখানা বানিয়ে রেখেছে, অতএব আওয়ামী লীগ চোখ বন্ধ করে এদেশে নিষিদ্ধ হওয়া প্রয়োজন। কারণ যে দলটি গণহত্যাকারী, জোর করে ক্ষমতা থাকে, সার্বভৌমত্বের জন্য হুমকি, সে দলটি কখনো এই দেশের রাজনৈতিক দল হতে পারে না। এটা বাংলার জনগণের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 5ই আগস্টে আওয়ামী লীগ অবৈধভাবে আবারও ক্ষমতায় থাকার জন্য তারা নির্বিচারে গুলি করে 2000-এর অধিক প্রাণ শহীদ করেছে, রক্তাক্ত করেছে, 50,000 অধিক ভাই বোনকে আহত করেছে, পঙ্গুত্ব করেছে, যাদের হাত নেই, পা নেই, চোখ নেই। আওয়ামী লীগ এই ধরনের প্রশ্ন যদি আসে, চোখ বন্ধ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কথা আসে। আমি মনে করি যে দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগ কয়েক লক্ষ মানুষকে আপনার আহত করেছে, আওয়ামী লীগ কয়েক লক্ষ মানুষকে জেলখানায় বন্দি রেখেছে, পুরো বাংলাদেশকে একটা জেলখানা বানিয়ে রেখেছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কীভাবে রাজনৈতিক দল হিসেবে এখানে থাকে, এটাই প্রশ্ন। এটা তো যেদিন 5ই আগস্ট হয়েছে সেই দিনে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দরকার ছিল। সেই দিন থেকে আওয়ামী লীগ এই বাংলার জমিনে, আওয়ামী লীগ নামে কোনো দল থাকতে পারে না এই বাংলার জমিনে। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রশ্নে এখনও যারা এ নিয়ে তর্ক করছে, হওয়া ঠিক নয়। তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা, আওয়ামী লীগের টাকা খায় তাই তারা দালালগিরি করে। আর বিএনপি সহ জামাত সহ যেসব দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রশ্নে তারা বিরোধী আচরণ করে, তাদেরকে বলবো আপনারা খোঁজ নিয়ে দেখুন, তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের টাকা খাচ্ছে, রয়ের টাকা খাচ্ছে, ইন্ডিয়ার টাকা খাচ্ছে। তারা আওয়ামী লীগের প্রশ্রয় তারা এই দেশে ব্যবসা বাণিজ্য করেছে। অতএব আওয়ামী লীগকে আমি মনে করি যে 5ই আগস্ট নিষিদ্ধ হওয়া দরকার ছিল। আওয়ামী লীগ না হওয়াটা এই জাতির জন্য দুঃখজনক, দুর্ভাগ্যজনক। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রশ্নে যারা দ্বিমত পোষণ করবে তাদেরকে বলতে হবে তারাই আওয়ামী লীগ, তারাই আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের চামচা, তাদেরকেও আওয়ামী লীগের আওতায় আনতে হবে, তাদেরকেও জেলখানে পড়তে হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতাকে সবচেয়ে বেশি নষ্ট করেছে। ভারতের হাতে তারা বিক্রি করে দিয়েছে, মুদ্রা তাদের বিক্রি করে দিয়েছে, সার্বভৌমত্ব তারা নষ্ট করে দিয়েছে, এদেশের জনগণের সকল অধিকার হরণ করেছে, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, সকল নিরাপত্তা তারা ধ্বংস করে দিয়েছে। তাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রশ্নে যারাই দ্বিমত পোষণ করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তাদের বিরুদ্ধে প্রতিহত করব। তাদেরকে আমরা বলবো তারা আওয়ামী লীগের দোসর, তাদেরকেও আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকেও
আপনার জেলখানায় বন্দি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আওয়ামী লীগের কোনো দোষ অবশ্যই আছে, না থাকলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ, 5ই আগস্ট নিষিদ্ধ হওয়ার কথা ছিল। নতুন সরকারের মধ্যে আওয়ামী লীগের চামচা দোষর শয়তান আছে বিধায় তো আওয়ামী লীগ এখন টিকে আছে। নতুন সরকারের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়েছে, তার নিষিদ্ধ হওয়ার প্রশ্নে অনেক কথা আসে। আমি মনে করছি নতুন সরকারের মধ্যে যারা আওয়ামী লীগ দোষর থাকে, চামচা থাকে, তাদের বিরুদ্ধেই আমরা জনগণ রুখে দাঁড়িয়েছি, রুখে দাঁড়াবো। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রশ্নে যারাই সরকারের ভিতরে থাকুক, সরকারের বাইরে থাকুক, সকলের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ, সকলকে প্রতিহত করতে জনগণ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে।